আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কলেজে ঠান্ডা করা ম্যাঙ্গো ডেজার্ট। তো ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করতে আমি নিয়েছি এখানে 2টি পাকা আম। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আমি ম্যাঙ্গো ডেজার্টটি তৈরি করে নিব। দেখো, আমি ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করার জন্য আমটা দুপাশ থেকে কেটে নিচ্ছি। আমটা আমি এখানে ছোট ছোট পিস করে নিব যাতে করে আমের পিউরিটা ভালো হয়। এগুলো ছোট ছোট করে কেটে চামচ দিয়ে উঠিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার দেওয়া হয়ে গেলে আমি এটা ব্লেন্ডার করে নিব। করে আমি এখানে ছেঁকে নিচ্ছি, কারণ পাকা আমে অনেক সময় অনেক আমে আঁশ থাকে। তো আঁশগুলো ছেঁকে নিচ্ছি। আঁশগুলো ছেঁকে নিলে ডেজার্টটা তৈরি করতে খুবই সহজ হয়, দেখতেও সুন্দর লাগে এবং খেতেও কোনো সমস্যা হয় না। আমের পিউরিটা ঘন হয়ে যাওয়ার কারণে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। অবশ্যই পিউরিটা পাতলা করে নিতে হবে, খুব বেশি ঘন করা যাবে না। দেখে এখানে অনেকগুলো আঁশ বের হয়ে এসেছে। পিউরিতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে প্রায় 3 টেবিল চামচ চিনি আছে এবং দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখো, আমি এটা মিশিয়ে নিয়েছি, নিয়ে প্যানে দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। অবশ্যই এটা নাড়তে হবে যাতে করে জমাট বেঁধে না যায়, এবং পিউরিটা খুব বেশি ঘন করা যাবে না। 2 থেকে 3টা বলক আসলে এটা উঠিয়ে নিতে হবে। দেখো, 2 থেকে 3টা বলক আসার পর আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা পাতলা আছে। ঠিক এরকমভাবে পাতলা রাখতে হবে, খুব বেশি ঘন করা যাবে না। তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। নিয়ে গরম ভাপটা সরিয়ে আমি যে পাত্রে এটা জমাট বাঁধার জন্য জমাবো সেই পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি। গরম ভাপটা সরিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা করার জন্য। নর্মাল টেম্পারেচারে রাখবো যাতে করে খুব ঠান্ডা থাকে, যাতে করে খুব সুন্দর করে জমাট বাঁধে। দেখো, আমি 30 মিনিট পর ফিরে এসেছি। কত সুন্দর করে জমাট বেঁধে গেছে। আমি এটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে পাত্রে ডেজার্টটি তৈরি করবে তোমরা অবশ্যই এটাকে কাটার পর সেই পাত্রে রাখবে। দেখো কত সুন্দর হয়েছে। আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপর আমি নিয়ে নিব 1/2 লিটার দুধ। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখানেও দিয়ে দিব 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়া হয়ে গেলে এখানে ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি জাল করে নিচ্ছি। দুধটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, আস্তে আস্তে দুধটি বলক আসছে, আর গরম ভাপের কারণে আমার ক্যামেরাটি গোলা হয়ে আসছে। তো
দুধটি আমি নামিয়ে নিয়েছি। দুধটির গরম ভাবটা সরিয়ে হালকা কিছুটা ঠান্ডা করে আমি এখন এই কেটে রাখা ম্যাঙ্গোগুলোর উপরে দুধটি ঢেলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিবে যাতে করে আমগুলো উপর নিচে সব দিকে সমানভাবে থাকে। পুডিংটা ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিটের পর আমি ফিরে এসেছি। দেখো কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কত সুন্দর করে জমেছে, দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো আমি আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করো পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমার ডেজার্টটি কত সুন্দর হয়ে এসেছে। এটা যদি তোমরা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো তাহলে অবশ্যই বুঝতে হবে কতটা সুস্বাদু লাগে। আর এই গরমে ম্যাঙ্গো ডেজার্ট খেতে তো খুবই ভালো লাগে। দেখো আমি খেয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এভাবে করে 2-3টে উপকরণ দিয়ে তোমরা ঘরে বসে তৈরি করতে পারো। আল্লাহ হাফেজ।